বন্ধুরা কেমন আছেন সবাই? সবাইকে ট্রাভেলার্স ফ্যামিলির কক্সবাজার ফুড ট্যুর সিরিজের স্বাগতম। তো বন্ধুরা, আজকে আপনাদেরকে নিয়ে আমরা চলে এসেছি কক্সবাজারের ওয়ান অফ দ্য বেস্ট রেস্টুরেন্ট পালঙ্কিতে। আর এই পালঙ্কি রেস্টুরেন্টটি ইনানির যে মেইন বিচ তার খুব কাছেই অবস্থিত। আরও নির্দিষ্ট করে বললে এখানে যে বে ওয়াচ রিসর্টটি হয়েছে তার খুব কাছেই অবস্থিত এই পালঙ্কি রেস্টুরেন্ট। আর এখানকার খাবারের স্বাদের আমরা অনেক বেশ ভালো ভালো রিভিউ পেয়েছি। তো আজকে আমরা নিজেরাও চলে আসলাম, আপনাদেরকেও সাথে নিয়ে আসলাম। আর এরকম আরও মজার মজার সব খাবারের এবং রেস্টুরেন্টের সন্ধান পাওয়ার জন্য ট্রাভেলার্স ফ্যামিলির সাথেই থাকুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। চলুন তাহলে দেখে নেই পালঙ্কি কী কী মেনু অফার করছে। বন্ধুরা, আপনাদের সুবিধার্থে এখন আমি পালঙ্কি রেস্টুরেন্টের মেনুটা দেখিয়ে দিচ্ছি। এখানে সবচেয়ে যেটা চমকপ্রদ বিষয় সেটা হচ্ছে এই রেস্টুরেন্টের খাবারগুলোর নাম। এত সুন্দর করে নামগুলোকে উপস্থাপন করা হয়েছে যে নামগুলো শুনেই আপনাদের খাবার আগ্রহ জাগবে। যেমন এখানে আছে ভাজা পোড়া, এবং নামগুলো কয়েকটা আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। তরমুজ তুফান, যেটি হচ্ছে স্পাইসি একটি তরমুজ সালাদ। সাথে আছে এলো ঝেলো, যেটি হচ্ছে স্পাইসি ফিশ ফ্রাইয়ের রেসিপি। এদিকে আছে বাঙালির অনিবার্য, এখানে সুন্দর ছবির পাশাপাশি ডালের ছবিও দেখা যাচ্ছে। ঘি দিয়ে ডাল বাগার দেয়া মোহিনী মসুর। এছাড়াও আছে বসন্ত বিলাস, যেটি সজনে ডালের একটি পদ। এরপরে আছে ভর্তা ভালোবাসা, এখানে মনোহরি মৎস্য মাছ ভর্তা। যাচ্ছে তাই মানে কিন্তু যাচ্ছে তাই না, যাচ্ছে তাই মানে হচ্ছে মৌসুমী ভর্তা। এছাড়াও আছে নটি নাট বাদাম ভর্তা। সাথে আছে সবজি সরগরম মেঘে ঢাকা তারা। মেঘে ঢাকা তারা মানে কিন্তু কচু পাতায় চিংড়ি ভাপা। বন্ধুরা, কখনো কি ভেবেছিলেন এরকম নামের খাবারের স্বাদও আপনি নিতে পারবেন? এরপরেই আছে মাছে ভাতে বাঙালি। রূপসাগরের ডুব শুনে আপনার যদি মনে হয় গান শুনতে এসেছেন, তাহলে কিন্তু ভুল করবেন। এটি আসলে রূপচাঁদা মাছ ভুনা। এরপরেই আছে রেখেছো বাঙালি করে কিন্তু মানুষ করনি। কিন্তু না, পালঙ্কি রেস্টুরেন্ট আমাদেরকে ইটিশ পিটিশ ইলিশও খাওয়াবে, যেটি হচ্ছে আসলে ইলিশ পাতুরি। এছাড়াও আছে নরম গরম। এখানে যেমন কক্সবাজারের টারজান বলতে কিন্তু পাহাড়ি মোরগ ভুনাকেই বোঝানো হচ্ছে। জন্ম থেকে জ্বলছি, দেখুন প্রতিটি ছবিতেই আসলেই সবাই জন্ম থেকে জ্বলছে। শিক কাবাব আগুনে ঝলসে যাচ্ছে। এখানে ইন্ডিয়ান কিছু খাবারের ব্যবস্থাও আছে, যেমন সিলসিলা আলু মটর পনির, বান্টি আর বাবলি পনির বাটার মশলা, প্রেমের মোড়া জলে ডোবে না। এখানে আছে লবস্টার গ্রিল, গুনতে হবে পুরো 500 টাকা। হোল পমফ্রেট 320 টাকা, আর শুধু অক্টোপাস খেতে চাইলে 230 টাকা। এরপরে আছে আমি চিনি গো চিনি তোমারে ওগো বিদেশিনী। এখানে আপনারা সব কন্টিনেন্টাল ফুড পেয়ে যাবেন, যেমন স্প্যাগেটি বলঙ্গোসে 750। বাংলাদেশের সর্বত্রই যেখানে চাইনিজ জিনিস পাওয়া যায়, সেখানে পালঙ্কিও বাদ যায়নি। পালঙ্কিতে আসলেও আপনি চীনা অচেনা অর্থাৎ সব ধরনের চাইনিজ এবং থাই খাবার পেয়ে যাচ্ছেন। একই অঙ্গে এত রূপ। এখানে আছে বিভিন্ন ধরনের থালি, যদিও ওদের থালিগুলো সবসময় অ্যাভেলেবেল থাকে না। যেমন আজকে আমরা 12:30টায় লাঞ্চ করতে এসেও ওদের থালি পাইনি। তবে থালির বিভিন্ন আইটেমগুলো আপনি চাইলে আলাদা করে অর্ডার করতে পারেন। এরপরে আছে ছুটির ফাঁদে। এখানে বিভিন্ন ধরনের ডেজার্টের নামগুলো খুব সুন্দর করে দেওয়া হয়েছে, যেমন জিলাপির প্যাচ মানে গুড়ের ছানার জিলাপি। ব্যবহারে বংশের পরিচয় হচ্ছে পান সুপারির আইসক্রিম। এবং অবশেষে অবশ্যই জুস এবং চা। মশলা চা 100 টাকা, লাভ লেনের মিষ্টি পান 80 টাকা। তো বন্ধুরা, চলে আসুন পালঙ্কিতে আর স্বাদ নিন এই মনোবাহারী খাবারের।
আমাদের সব খাবার চলে এসেছে। তো আজকে আমরা পালঙ্কিতে যেগুলো অর্ডার করেছি, চিনিগুড়া চালের ভাত, সাথে তো সালাদ প্রায় কমপ্লিমেন্টারি সবসময় আসে। এখানে আছে লইট্টা ফ্রাই, এছাড়া আছে পাহাড়ি মোরগ ভুনা, এখানে আছে মাছ ভর্তা, আরও আছে টমেটো ভর্তা, ঘি দিয়ে বাগার দেয়া ডাল, আর আছে ভেটকি পাতুরি। পালঙ্কির খাবারের স্বাদটা আমরা নিতে যাচ্ছি, পরিবেশনাতেও কিন্তু বেশ নান্দনিকতা অনুসরণ করা হয়েছে। কাঁসার থালায় আমাদেরকে পরিবেশন করা হয়েছে। আর এটা হচ্ছে আমাদের ভেটকি পাতুরি, একটা পিসি এসেছে সম্ভবত মশলা দিয়ে মোড়ানো কলা পাতায় দিয়ে তৈরি করা ভেটকি পাতুরি। তো ঠিক আছে, আমরা খাবারগুলোর স্বাদ নিতে চেষ্টা করি। টমেটো ভর্তাটা বেশ মাউথ ওয়াটারি মনে হচ্ছে। একটু টমেটো ভর্তাটাকে প্রথমে আমরা ট্রাই করে দেখি। আর এই যে লইট্টা ফ্রাই বেশ মুচমুচে করে ভাজা। লইট্টা ফ্রাইটা অসম্ভব মজা হয়েছে বন্ধুরা। মাছ ভর্তাটাকে একটু ট্রাই করে দেখছি। এটি একটি কোরাল মাছের পদ, কোরাল মাছের ভর্তা করা হয়েছে। মাছ ভর্তাটা বেশ ইয়ামি। আর আমার ছেলেমেয়েরা পাহাড়ি মোরগ নিয়েছে, এবং বলা বাহুল্য পাহাড়ি মোরগ সবসময় বেশ শক্ত হয়, আজকেও বেশ শক্ত, তবে তারা বেশ মজা করেই খাচ্ছে। এখন আমরা ভেটকি পাতুরিটাকে ট্রাই করতে যাচ্ছি। বেশ মশলা দিয়ে মাখানো, সর্ষে বাটা দিয়ে বানানো মনে হচ্ছে। এই যে সর্ষের ছোট ছোট স্পাইসগুলোকে দেখা যাচ্ছে। দেখি তো ভেটকি বেশ রসালো ফ্লেশি একটা মাছ। একটু আমরা ট্রাই করে দেখি প্রথমে। ভেটকি মাছে সাধারণত কাটার পরিমাণ একেবারেই কম থাকে, এবং সেই সাথে সর্ষে দিয়ে বানানো, বেশ সুস্বাদু। বন্ধুরা, পাতুরাটি বেশ সুস্বাদু হয়েছে। আশা করছি আপনারাও কখনো পালঙ্কিতে আসলে ট্রাই করবেন। এবার তাহলে আমরা আমাদের খাবারটাকে উপভোগ করি। খাবার শেষে আবার আপনাদের সাথে কথা বলছি। বন্ধুরা, এতক্ষণ আপনাদেরকে নিয়ে আমরা পালঙ্কি রেস্টুরেন্টের খাবারের আইটেমগুলোকে এক্সপ্লোর করেছিলাম, এবং সত্যি কক্সবাজারে বেড়াতে এলে কেউ পালঙ্কিকে মিস করবেন না কিন্তু।